फिरदा वांग फकीर। হ্যালো ফ্রেন্ড, আমি সোহাগ আছি আপনাদের সঙ্গে। তো আমি আপনাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম ইয়ামাহা Y15Z, আর এখন কিন্তু আমি আপনাদের আজকে দেখাবো 15-এর আরেকটা নতুন কি ভার্সন চলে এসেছে এবং কালারটা কেমন পরিবর্তন হয়েছে, এবং আজকে মালয়েশিয়ান সবগুলোতে প্রাইসটা কেমন এবং কি কি আপডেটে চলে এসেছে এই ইয়ামাহা Y15Z, আর এটা আজকে আমি আপনাদের ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এর জন্য কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখতে হবে, দেখলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এখানে বাইকের প্রাইসটা কেমন এবং কি কি আপডেটে চলে এসেছে। তো আমি সবগুলো ডিটেলস কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, আপনারা পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ বাইক আজকে চলে এসেছে জিটি ম্যাক্সে। তো আমি কিন্তু সবগুলো বাইক আজকে আপনাদের দেখাবো, এর জন্য কিন্তু আপনাদের দেখতে হবে। এবং আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমি যা বলছিলাম, তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আর একটা Y16Z, আর এটা চলে এসেছে ইয়ামাহা কোম্পানি একেবারে নতুন ভার্সনে। তো বন্ধুরা, এই বাইকটা কিন্তু তিনটা কালার হয়ে থাকবে, একটা কিন্তু আপনার কালো কালার, আর একটা নীল কালার, আর একটা সবুজ কালার হয়ে থাকবে। তো বন্ধুরা, মালয়েশিয়ান আপনার এই বাইকগুলো যে কোনো শোরুমে আপনার ইয়ামাহা কোম্পানির যে কোনো ধরনের বাইক তিনটা কালার কিন্তু অ্যাভেলেবল হয়ে থাকে। তো আমি আপনাদের এর ডিটেলস একটু বলার চেষ্টা করি। তো বন্ধুরা, আপনারা এই Z16-এ যে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন, এটাতে কিন্তু আপনারা বন্ধুরা তিনটা কিন্তু আপনাদের হেডলাইট পেয়ে যাবেন, একটা কিন্তু দুইটা কিন্তু এই সাইডে নিচে হয়ে থাকবে বন্ধুরা, এবং এর উপরে একটু হাই লো এবং ডিপার কিন্তু করতে পারবেন না, কিন্তু আপনারা নিচেরটা কিন্তু হাই এবং আপনার উপরটা একটু স্লোভাবে হয়ে থাকবে। এবং কিন্তু এর সাইডে কিন্তু আর একটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু এই বাইকের আপনার বন্ধুরা আপনার হেডলাইট, এগুলো তো সবগুলোতে কিন্তু আপনি এলইডি লাইট ব্যবহার করছে। তো আমি আপনাদের এই টায়ারটা যদি একটু বলার চেষ্টা করি, এই টায়ারটা বন্ধুরা মেড ইন কিন্তু ইন্দোনেশিয়া এবং মেড ইন থাইল্যান্ডের হয়ে থাকে। তো বন্ধুরা, এই বাইকটাতে আপনার থাইল্যান্ডের টায়ার কিন্তু ব্যবহার করছে। তো আমি দেখতে পাচ্ছি এই বাইকটাতে 90/80 কিন্তু একটা টায়ার ব্যবহার করছে এই জায়গায়, এবং এখানে দেখতে পাচ্ছেন 5/3 একটা ডিস্ক ব্যবহার করছে, হাইড্রোলিক ডিস্ক, এবং এই বাইকটা ডাবল ডিস্কের হয়ে থাকবে। এবং এর মাধ্যমে আপনারা অবশ্যই পেয়ে যাবেন মাইলেজটা কিন্তু অনেকটাই বেশি পেয়ে যাবেন। এগুলা অনেকটা কুলিং কিন্তু ইঞ্জিন হয়ে থাকবে বন্ধুরা। কুলিং হওয়ার কারণ এটাই বন্ধুরা, আপনার তেলের মাধ্যমে কিন্তু আপনার বাইকটা ঠান্ডা হয়ে থাকবে। তো আমি যদি আপনাদের ইঞ্জিনটা একটু দেখানোর চেষ্টা করি, তো বন্ধুরা এটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার 30 হর্স পাওয়ারের কিন্তু একটা ইঞ্জিন আছে এই জায়গায়, এটাতে কিন্তু ব্যবহার করছে একেবারে সুন্দর নতুন আপডেটে যেটা চলে এসেছে। তো বন্ধুরা, এই বাইকটা কিন্তু ইন্ডিকেটার এই দুই সাইডে কিন্তু আপনার ইন্ডিকেটার কিন্তু অবশ্যই হয়ে থাকবে। তো মালয়েশিয়ান এই বাইকগুলো ইয়ামাহা কোম্পানির যে কোনো ধরনের বাইক আপনারা যখন কিনবেন, তার সঙ্গে আপনাদের এক্সট্রা কোনো কিছু কিন্তু আপনার মডিফাই করতে হবে না। তো আমি যদি আপনাদের বাইকটা একটু আপনি মিটারটা একটু দেখানোর চেষ্টা করি, তো বন্ধুরা এটাও আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার, আগেকার যাতে নতুন আপডেটে চলে এসেছে, এবং এর মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আপনার বাইকে কী পরিমাণ তেল আছে এবং কি পরিমাণ রাস্তা আপনারা অতিক্রম করতে পারবেন, এবং আপনার বাইকটা কখন সার্ভিস করানো লাগবে এগুলোও কিন্তু এই ডিসপ্লেতে চলে আসবে। এবং এই 16Z যে নতুন ভার্সনটা পেয়ে যাবেন সেটা হলো কি বন্ধুরা, মোবাইল কানেকশনের মাধ্যমে আপনারা অনেক সময় হয়তো গাড়ি চালানোর অবস্থায় আপনার ফোনে কিন্তু দেখতে পারেন না, সেই ফোনের কিন্তু যাবতীয় মেসেজ কিন্তু এই ডিসপ্লেতে চলে আসবে, নোটিফিকেশন কিন্তু চলে আসবে বন্ধুরা। এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনার ফোনে কে কল দিয়েছে এবং কী মেসেজ চলে এসেছে, এটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো দেখেন, এটা কিন্তু বন্ধুরা মালয়েশিয়ান কিন্তু একটা বাইক, এই বাইকটাতে কিন্তু অবশ্যই ক্যাশব্যাকের অফারটাও কিন্তু আছে, এক্সচেঞ্জে কিন্তু হয়ে থাকে বন্ধুরা মালয়েশিয়ান শোরুমগুলোতে।
আপনার এই বাইকগুলো 7 থেকে 8 বছরের মধ্যে কিন্তু আপনাদের এটা লোনে পে করতে হবে এবং ডিসকাউন্টে আজকে চলে এসেছে। প্রাইসটা আমি যদি একটু বলার চেষ্টা করি, এটা বন্ধুরা আজকে 15,000 টাকার বিনিময়ে আপনারা এই বাইকটা নিতে পারবেন। তো বন্ধুরা আমি যে প্রাইসটা বললাম এটা কিন্তু মালয়েশিয়ান রিঙ্গিত। আপনার ভিডিওটা যে যে দেশ থেকে দেখতেছেন সেই দেশের টাকা কিন্তু আপনারা অবশ্যই কনভার্ট করে বুঝতে পারবেন যে এই বাইকটা আপনাদের দেশে প্রাইসটা কেমন। তো বন্ধুরা আমি যদি এর পেছনটা একটু দেখানোর চেষ্টা করি, এটাতে বন্ধুরা পেছনে 120/70 একটা টায়ার ব্যবহার করছি। এটাও কিন্তু থাইল্যান্ডের একটা টায়ার এবং দেখতে পাচ্ছেন আপনারা এটা ডাবল ডিক্সে কিন্তু হয়ে থাকবে বন্ধুরা। এবং এটাতে আপনারা পেয়ে যাবেন 7.3 লিটার কিন্তু ফুয়েল অবশ্যই ভরাতে পারবেন। তো এটাও কিন্তু কুলিং ইঞ্জিন। এর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন 18,000 এমপিআর কিন্তু আপনার এই ইঞ্জিনটা থেকে অবশ্যই পেয়ে যাবেন। তো আগেকার যেতে এর চেনটা কিন্তু অনেকটাই আপনার চিকন হয়ে এসেছে এবং এর চেঞ্জ পকেটটাও অনেকটাই সুন্দর আর নতুন আপডেট চলে এসেছে। তো আমি এর কিন্তু সাসপেনশনটাও কিন্তু অবশ্যই নিচে হয়ে থাকবে বন্ধুরা। তো এইগুলো কিন্তু সবগুলো বন্ধুরা মালয়েশিয়ান যে বাইকগুলো আমি আপনাদের দেখালাম সবগুলো কিন্তু ডাবল ডিক্সের হয়ে থাকবে এবং এই বাইকগুলোতে অবশ্যই কিন্তু আপনার যে ডিসকাউন্টের অফারটা পেয়ে যাবেন সেটা হলো কি, এই বাইকগুলো কিনলে আপনারা অবশ্যই কিন্তু এর মাধ্যমে একটা করে হেলমেট ফ্রি পেয়ে যাবেন। তো এটা বন্ধুরা আপনার 160 সিসি একটা এটা Y16 ZR এটা নতুন চলে এসেছে। আমি আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম 15 ZR, এখন কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি 16 ZR। এটা কিন্তু নতুন আপডেটে চলে এসেছে। তো এই বাইকটাতে আপনারা আরও পেয়ে যাবেন অনেকটাই হাই স্পিড কিন্তু শক্তি পেয়ে যাবেন। এটা আপনার রাস্তায় 50+ কিন্তু 55+ আপনারা স্পিড পেয়ে যাবেন এই বাইকগুলোতে। তো বন্ধুরা এই বাইকগুলো মালয়েশিয়ান রাস্তায় আপনার 155 পর্যন্ত আপনার স্পিড কিন্তু ওঠাতে পারবেন। তো এই বাইকগুলোতে সঙ্গে কিন্তু 3টা কালার হয়ে থাকে। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালো, এর কিন্তু নীল এবং আরেকটা কিন্তু সবুজ কালার হয়ে থাকে বন্ধু। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে 2টা বাইক আছে, 15 ZRও আছে এবং দেখতে পাচ্ছেন এর সাইডে Y16 ZRও কিন্তু চলে এসেছে। তো আমি আপনাদের ডিটেল সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। অন্য একটা ভিডিওতে আপনাদের অন্য বাইক দেখানোর চেষ্টা করব। আজকের মতন এখানেই, থ্যাংক ইউ।